আমি শুধু মহিলাদের ভুলের কথা বলবো, যে ভুলগুলো মেয়েরা করেন, যেহেতু মেয়েদের নামাজের কথা বলছি। আমাদের দেশের মেয়েরা নামাজ যারা পড়েন না তারা তো ভুল করেনি, যারা ফরজ পড়েন না, শবে বরাত পড়েন, তারা আরও ভুল করেন। কিন্তু যারা পড়েন তারাও ভুল করেন। নামাজের ভিতরে অনেকগুলো ফরজ আছে, যেমন কাপড় পরা নামাজে ফরজ না? ফরজ। কাপড় না থাকলে ন্যাংটোও নামাজ হবে, কিন্তু আপনার কাপড় আছে। যেমন পুরুষের কোনটুক ঢাকা ফরজ? নাভি থেকে হাঁটু পর্যন্ত। না থাকলে ন্যাংটোলেও নামাজ হবে, কিন্তু আছে। আপনার প্যান্ট, বাংলাদেশের আজকাল গার্মেন্টসের সব প্যান্ট নাভির 2 আঙুল নিচে নাকি বানাই। আমার প্যান্ট পরিনি তো বলতে পারবো না আর কি। এই প্যান্ট পরে যদি প্যান্টের উপরে ছোট শার্ট বা গেঞ্জি থাকে নামাজ কিন্তু হবে না, বা পাতলা যদি শার্ট থাকে নামাজ হবে না, কারণ আপনি তো ন্যাংটো। নাভি থেকে যেটুক খোলা আছে আপনি তো সেটা ন্যাংটো না? হ্যাঁ, ঠিক। অধিকাংশ প্যান্ট টাকনুর নিচেই থাকে, পায়ের যে নিচের হাড়ের নিচেই থাকে। যদি নামাজের মুসল্লির কাপড় টাকনুর নিচেই থাকে নামাজ হবে না। কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামাজ হয়নি, আবার ওযু করতে বলেছেন। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের আরো আছে গা ঢাকা ইত্যাদি কম বেশি। মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধুমাত্র মুখ, কপালের এই চুলের এখান থেকে থুতনি, গলা নয়। আর 2 কানের কান্নাক মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত, এর বাইরে কোনো জায়গা যদি খোলা থাকে, অন্ধকার ঘরে একা কেউ যদি কোনো মহিলা নামাজ পড়েন, তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায়, যেমন মাথার কাপড় সরে যেয়ে চুল বেরিয়ে যায়, অল্প কিছু চুল বেরিয়ে যায়, অথবা কানের নিচেই জুলফির চুল বেরিয়ে যায়, অথবা দুটো কানের 2 কান বা 1 কান বেরিয়ে যায়, সরে যায় কাপড়, অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায়, অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে, অথবা হাতের কনুই এসব জায়গায় বেরিয়ে পড়ে, অথবা পায়ের টাকনুর উপরে, পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে, ওই মহিলার নামাজ হবে না। কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা সত্ত্বেও। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা, নামাজ কি হয়? শাড়ি হলো একেবারেই অনইসলামী পোশাক। শাড়ি মোটেও পরবেন না। শাড়ির বদলে ভালো পোশাক হলো সুন্নত পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে পোশাক পরতেন, মহিলারা, নবীজির স্ত্রীরা, মেয়েরা যে পোশাক পরতেন, সেটা হলো ম্যাক্সি, দেরা, বড় ম্যাক্সি, ফুল হাতা অথবা কবজি পর্যন্ত হাতা, পায়ের গোড়ালির নিচেই ঝুল, বড় ম্যাক্সি। 2 নম্বর, ম্যাক্সির উপরে বড় চাদরের মতো ওড়না, যে ওড়না মাথার উপর দিয়ে, ঘাড়ের উপর দিয়ে প্যাচ দিলে আপনার মুখটুকু ছাড়া আর কিছু খোলা থাকে না। 3 নম্বর, ম্যাক্সির নিচেই সায়া পাজামা। কথা কি বুঝতে পেরেছেন? এই 3টে পোশাক মেয়েদের ফরজ পোশাক। এই 3টে না পড়লে ফরজ আদায় হয় না। আমাদের বাংলাদেশের, বিশেষ করে ঝিনাইদহের, কুষ্টিয়ার, যশোরের, বাংলাদেশের উত্তর এবং পশ্চিম দক্ষিণ এলাকার মানুষেরা, মহিলারা বিশেষ করে এবং পুরুষেরা দোজখে যাবেন, বড় কারণ হলো বেপর্দা। কথা বোঝেননি? কেন? পর্দা অন্যান্য ইবাদতের মতোই ফরজ, ছোটখাটো কিছু নাই। পর্দা তো হুজুররা বানাইছে, ঠিক না? পর্দা হুজুররা বানায়নি? পর্দা কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে। আমার ওয়াইফ আসছে এই ডাক্তার পাখির ওখানে দেখাতে, আমার ওয়াইফরা তো একটু পর্দা করে, বড় মুখ টুক পুরো ঢাকা, এখন বসে আছে, পাশের থেকে মহিলারা মতামত করছে। এই সব করেই তো দেশটা শেষ হয়ে গেল, এরাই তো দেশটা শেষ করে দিল। কথা বোঝেননি? বোরকা যারা পরে তারাই তো দেশটা শেষ করে দিল। সবচেয়ে বড় কথা, এই কথাগুলো কারা বলছে? মুসলমান। কেমন মুসলমান? শবে বরাতে নামাজ পড়া মুসলমান। আল্লাহর কোনো ফরজ ইবাদত দেখে যদি কেউ বলে এটা খারাপ, তার কি মান থাকে? তার মানে না জানার কারণে সম্ভবত এই কুফরি কথাটা তার মুখ থেকে বেরোচ্ছে।
আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। নামাজের ভিতরে যেমন পর্দা, নামাজের বাইরেও পর্দা ফরজ করেছেন। পর্দা মানে শরীরটা পুরো ঢাকা রাখবে। মাহরাম, রক্ত সম্পর্কের আপন আত্মীয় যাদের সাথে বিবাহ না হয় তারা বাদে আমাকে কেউ দেখবে না, আল্লাহ এটা কোরআনে হুকুম করেছেন। আমরা একটু পরে বলবো মূল পর্দার কথা, কারণ এই হাদিসেও আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যেটা আগে বলছিলাম। তাহলে নামাজের ভিতরে আমরা এবং বাইরে সর্ব অবস্থায় মেয়েরা কি পোশাক পরবেন? ফরজ এবং সুন্নত। বড় ম্যাক্সির জায়গায় বড় ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরলে চলে, কিন্তু কামিজ আজকাল পর্দা রাখে না। এখন কামিজ পরেও ন্যাংটো হয়ে যায় মানুষ। রাসূল বলেছেন, সিনফান মিন উম্মতি লাম আরাহুম, আমার উম্মতে দুই শ্রেণী এখন আমি দেখিনি। তার ভিতরে এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী নারী। রিজালুন বিআইদিহিম আসওয়াতুন কাআদনাবিল বাকার, কিছু মানুষ হবে হাতে মানুষের আঘাত দেওয়ার মতো লাঠি সোটা বা বেত থাকবে, যারা অর্থাৎ সন্ত্রাসী বা খুব শক্তিশালী, সমাজের মানুষদের মারধর করবে, কষ্ট দেবে। কথা বোঝেননি? এরকম হয়ে গেছে না আজকাল? ছোট ছোট ছেলে পেলে এমন উগ্র হয়ে গেছে যে একটু কিছু হলেই মারতে হবে। আর এক শ্রেণী নারী, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুবিলাতুন, যারা কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটো, কাপড় পরে থাকবে কিন্তু তার মানে কি কাপড়টা এত টাইট হবে শরীর বোঝা যাবে। কথা বোঝেননি? কাজেই আমাদের সমাজে যে সালোয়ার কামিজ বর্তমানে হচ্ছে, এগুলোতে নামাজও হবে না, সতরও হবে না। তবে ঢিলে ঢালা ফুল হাতা যদি বড় কামিজ হয়, নিচে সালোয়ার, এটাও ভালো, শরিয়া সম্মত, সুন্নাহ সম্মত। সবচেয়ে ভালো হলো বড় ম্যাক্সির নিচে সায়া অথবা পাজামা, উপরে বড় ওড়না। নামাজ পড়বেন এই তিনটে পোশাকে নামাজ হয়ে যাবে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মেয়েরা, মহিলা সাহাবীরা নামাজে কেউ অনেক সময় আবার বোরকা পরে নিতেন, মাথার উপরে বড় একটা চাদর দিয়ে ঘিরে নিতেন যেন শরীরের কিছু বেরিয়ে না যায়। কথাকে বুঝতে পেরেছেন? এটা হলো মহিলাদের নামাজের জন্য খুবই জরুরি বিষয়। যারা নামাজ পড়েন অবশ্যই নামাজের জন্য এবং সব সময় ব্যবহারের জন্য ম্যাক্সি, বড় ওড়না অথবা বড় সালোয়ার কামিজ এবং বড় ওড়না নিয়ে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।